আমি এখন কিছু বলবো না, আপনারা আগে ভিডিওটা দেখেন। না দেখলে আপনি কিছু বুঝতেও পারবেন না, কিছু জানতেও পারবেন না। আগে ভিডিওটা দেখেন, তারপর আমি বলতেছি। ايش اسم؟ نيم. كي كي. نيم. نيم ايش اسم. ايه قول. ايه تكلم ايه. ايش اسم؟ اس اس ام انت اسم ايش؟ انا اسم. عربي العربي طيب انت من فين؟ بنجلاديش؟ بنغلاديش. انت اشتغل هنا كم سنة؟ 5 سنة. كم؟ انت هنا أم، كم سنة؟ سنة سنتين ثلاثة كم هنا اقعد؟ تم القسم كم اه اوكي. عشان هو مش عارف عربي ولا انا عارفة لغته ولا عارف انجليزي، بس انا عجبني المكان فقلت خليني اصور. انت اوكي. বন্ধুরা, এতক্ষণ দেখলেন আপনারা, কি বুঝলেন আপনারা? এখানে একটা সৌদি মহিলা, আরবি মহিলা, সেই ছেলেটাকে জিজ্ঞেস করতেছে তোমার নাম কি। আরবিতে জিজ্ঞেস করলো, আবার ইংলিশই তো জিজ্ঞেস করলো। সে উত্তর দিতে পারলো না। তুমি কয় বছর হয়েছে, মানে এই আরব দেশত ক বছর হই, মানে কতদিন ধরে হাজ করার ইয়ানো জিজ্ঞেস করছে। এইটাও উত্তর দিতে পারলো না। তো আপনারা যারা মা বাপ, যারা বিদেশে ছেলে পাঠিয়ে টাকা ইনকাম করবেন, বাড়ি গাড়ি করবেন, চিন্তা ভাবনা করতেছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ। আপনার ছেলেকে আরবি তো শেখা তেমন সবার পক্ষে সম্ভব না দেশে, কারণ দেশে আরবি শিখার কোনো এরকম মাদ্রাসা ছাড়া অন্য কোনো প্রজেক্ট নাই। তবে ইংলিশ যদি জানেন, হয়তো আপনি কিছুটা আসান পেতে পারেন আরব দেশে, কারণ ইংলিশও চলে মাঝামাঝি, কিন্তু আরব একটু প্রয়োজন বেশি। তাই আপনারা যারা অভিভাবক আছেন, ছেলেকে বিদেশে পাঠিয়ে টাকা কামাই খাবেন বা লক্ষ লক্ষ টাকার মালিক হবেন চিন্তা ভাবনা করতেছেন, আগে সন্তানকে শিক্ষা দেন। আগে সন্তানকে লেখাপড়া শিখেন, এক বেশি না হোক অন্তত পক্ষে নিজের নামটা পর্যন্ত ইংলিশে লিখতে জানে বা বলতে পারে, এরকম কিছু না কিছু অন্তত পক্ষে শিক্ষার প্রয়োজন আছে। তাহলে সেই বিদেশে এসেই কিছু একটা করতে পারবে, এটাই সবার ধারণা। কারণ কিছুদিন আগে একটা ভিডিও দেখছি, সেই ভিডিওতে একজন ছেলে আসছে, খুব ভালো একটা জব পাইছিল, এই বড় কফি শপের কাজ পাইছিল। কিন্তু সেই কফি শপের মুদির মাসরি ছিল, মাসরি মিশরি। সে বলতেছে তোমার নাম কি, আরবি জানো? ফজর জানি না আমি। সে বলতেছে আমি জানি না। ইংলিশ জানো? সে বলতেছে জানি না। সাথে সাথে ম্যানেজারকে বলতেছে ওকে কাছ থেকে